তুই ঠিকই করেছিস। যে দেশে পুলিশের চরিত্র চোরের চেয়েও খারাপ, সে দেশে তোর মতো বাবুলদের দরকার। এই মিনু, দেখো দেখো তোমার বীর ছেলেকে দেখো। এই ছেলে তোমার মুখ উজ্জ্বল করবে, পেপার পত্রিকায় ওর ছবি উঠবে, রাজনৈতিক দলের নেতারা ওকে নিয়ে টানাটানি শুরু করবে। তুমি এসব কি বলছো? হ্যাঁ মিনু, আমার হাত যখন তরফদার কেটে নেয় তখন কেউ এগিয়ে আসেনি। আমার সামনে আমার মেয়ের গায়ে যখন তরফদারের ভাই হাত দিয়েছিল তখন কেউ এগিয়ে আসেনি, কিন্তু আজ থেকে আসবে, আমার বাবুল আসবে। আমি তোকে প্রাণ ভরে দোয়া করছি বাবুল, তুই থামবি না। ওই পশুগুলোকে ঠান্ডা না করা পর্যন্ত তুই থামবি না বাবুল। বাবুল, বাবুল, পুলিশ আইতাছে। পুলিশ আবার কি করবো? তোর তাইলে খুন করে ফেলামো? না বাবুল, তুই ভাগ। ওই পুলিশ তোকে পেলে ছাড়বে না। ওরা তরফদারের পোশাক কুত্তা, তাদের হাতের পুতুল। তুই পালা বাবুল, তুই পালা। আরে চাচা ঠিকই কোথাচ্ছে, চল পালাই। তুই যা বাবুল, যা যা, পালিয়ে যা, তাড়াতাড়ি যা। যা বাবুল। কোথায় যাব? আপাতত ডাইল পিন্টুর কাছে যাই, পরে দেখবো রে। চল যাই। আরে চল না। আই বাবুল কোথায়? কেন, তাকে কি দরকার? যা জিগাই তার ঠিক ঠিক উত্তর দে। জানি না। তুই জানোস না? না, আই বাবুল কই? আমি জানি না, এতক্ষণ তো এখানেই ছিল। কোথায় যে গেল? এখানেই ছিল। আই সারা হাসপাতাল ঘেরাও করে খোঁজো। ওকে স্যার, চলো। আমার ছেলেকে খুঁজছেন কেন? কিছুই জানেন না মনে হয়। আপনার ছেলে মাকতুকে খুন করেছে। তাই নাকি? কিন্তু তার আগে মাকতু আর তরফদার মিলে আমার হাত কেটে ফেলেছে, আমাকে পঙ্গু করে দিয়েছে। কই, তখন তো আপনার কোনো স্টেপ নেননি। পোলারে যদি পান বুঝায়া কোয়েন থানায় এসে আত্মসমর্পণ করতে, নইলে কিন্তু আমাগো আগেই তরফদার আপনার পোলার লাশ ফালায় দিব। তরফদারকেও বলে দিওছি আমার ছেলের জীবন নেওয়া এত সহজ নয়। আরে ওইসব ঝাড়ি ঝুড়ি রাখেন, পোলা আইলে সোজা থানায় পাঠায় দিবেন, নইলে কিন্তু খবর আছে। এই চল। জলদি মাল ले जा, টাকা ले अभी जा। আর তুমি হালার পর একবার ধরা পড়ছিল না, এইবার ধরা বলে টেংরি ভেঙে হালামু। যা জলদি। এই দাঁড়াও, কই যাইবা? ডাইল পিন্টুর সাথে একটু দেখা করতে চাই। ডাইল পিন্টুর লাগে কি দরকার? কাম আছে। ঠিক আছে, চেক কইরা দেই। যাও ওই সামনে। আরে ছান দিতে জিতো ভাই, এলন ছালাম। কি হয়েছে? চেক কইরা দেই। এটা আবার কিরকম? কি করে না করে? পিন্টু ভাই, ও পিন্টু ভাই, আসসালামু আলাইকুম। তুমি বাবুইলা না? জি। আয় হায়, মেহমান আইছে। আমি ওই বুন্দা খাড়া দেখতাছিস কি? আমার জিন্দিগি বাঁচানে वाला আইছে, জলদি ডাইল দে। এই কই যান? আমাগোগুলো কিছু লাগবো না। আরে মিয়া কও কি? আয় হায়, ইয়ে তো গাম চুকে। আপনি আমাকে বাঁচান, আপনি ছাড়া আমাকে যাওয়ানোর জায়গা নেই। আরে ওই যেটা কি ওইটা কও। ও ভাই, পুলিশ লোক যাচ্ছে, অহন আম করে বাঁচান। পুলিশ মানুষ মেরে ফেলেছে। কামের কাম করছো, কারে মারছো? তরফদার ভাই মাকতুরে। ইয়ে করে সাবাসাত। তার নিচে আছে না উপরে গেছে গা? মাইরা ফেলেছে, পুলিশ আমাকে খুঁজতেছে। আরে রাখো মিয়া পুলিশ, পুলিশ পাইলে তো অ্যারেস্ট করবো, আর তরফদার পাইলে কমসে কম 3.5 টুকরা গুল্লে ক্লাস। তাহলে খাইছে। ও পিন্টু ভাই, আপনি কইছিলেন বিপদে পড়লে আপনাকে চাইতে। বিপদে পড়ে আছি, কি করবেন করেন। আরে মিয়া কাপড়কে কাপড়ে দেখছেন কি? আরে বলো তো, কাপড় বি পারুম না। বাবুল পালে দেখাও ভাই, ও আমার বন্ধু, ওরে ছেড়ে দেন। ওরে আইবার দে। কি রে, তুই এরকম করতেছিস কেন?
তোরা চলে আসার পর পুলিশের ওসি রহমান তোদেরকে হাসপাতালে খুঁজতে গিয়েছিল। বাদল ভাই আর তোর বাবাকে ওরা শাসিয়ে গেছে। তোর বাবা তোকে ভুলেও মহল্লায় যেতে নিষেধ করেছে। তাইলে কি যাবো? এই হালে তো হনি আজিমপুর যাইবার চাই। আঞ্জুমান মফিদুল ইসলামের গাড়িরে খবর দে, দম না যাইতে। এই ডাইল পিন্টু যতদিন বাইচা আছে, মুরগির ছাওয়ের রহম তোমারে ছাপায়া রাখো। আলহামদুলিল্লাহ। ওই কই গেলি? অগরে থাকুনের জায়গাটা দেখায় দে। ঠিক আছে। সত্যি আপনি আমাকে থাকতে দিবেন? আপনার কোনো অসুবিধা হবো না তো? ঢাকা শহরে ইমন কোন মায়ের লাল নাই যে তোমার হেনতে লিয়া যাইব। আর ওই তরফদার? কথা কয়া দেখি কি করন যায়, পরে বুঝুম নে। তুমি এখন হাত মুখ ধুয়ে আরাম করো। হয় অরে লিয়া যা। আয়ো। পেটে টান পড়ছে। তরফদার, বালামাল পাইছি। এইবার তোমারে সাপা সাট করিয়া দিব। আপনি কি বাবুলের বাবা? হ্যাঁ। আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? পুলিশ কমিশনারের অফিসে। আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ওখানে যেতে বলেছে। চলুন। বলুন বাবুল কোথায়? জানি না। বলুন কোথায় বাবুলকে লুকিয়ে রেখেছেন? আমার ছেলে লুকিয়ে থাকবে কেন? কত খুনি তো খুন করে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। অন্য লোক আর তরফদারের ভাই মাকতুকে খুন করা এক কথা নয়। যা জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর দিন। কেন এক নয় কেন? মাকতু কি জাতীয় গৌরব বাড়াবার মতো কোনো কিছু করেছে? মাকতু কি কোনো জাতীয় বড় নেতা? মাকতুর দ্বারা কি দেশ ও জাতি কোনো উপকৃত হয়েছে? মাকতু কি একজন মুক্তিযোদ্ধার সন্তান? আপনি চুপ করুন। চুপ আমাকে আর করাতে পারবেন না অফিসার। চুপ থেকেছি বলেই তার খেসারত হিসেবে আজ আমাকে নিজের দুটো হাত হারিয়ে অসুস্থ অবস্থায় আপনাদের জেরার মুখোমুখি হতে হয়েছে। আমি আর চুপ থাকবো না, চিৎকার করে বলবো, দেশের সবচেয়ে বড় খুনি তরফদার বা আমার ছেলে নয়। সবচেয়ে বড় খুনি আপনাদের মতো নীল পোশাকের ছায়া যারা লুকিয়ে থাকে, সেই মানুষেরা যারা মানুষকে খুন করতে বাধ্য করে, যারা মানুষের সান্ত্বনার বাণী দিয়ে অপরাধীকে অন্যায় করার সুযোগ করে দেয়। জানেন স্যার, দেশের জন্য আমি মুক্তি যুদ্ধ করেছি। খান সেনারা আমার যে ক্ষতিটা করতে পারেনি, কিন্তু আজকে সন্ত্রাসীরা সেটাই করেছে। আমার দুটো হাত কেটে নিয়েছে। তরফদারের মতো খুনি রাস্তায় পুলিশের নাকের ডগার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরছেন না। আমার ছেলে কি করেছে? কি অন্যায় করেছে? খুন করেছে? আরে সে তো আমিও করেছি। ৭১ আমি নিজের হাতে পাক সেনাদের গুলি করে মেরেছি। কই, আমাকে তো কেউ খুনি বলেনি। উল্টো দেশ স্বাধীন হওয়ার পর ফুলের মালা দিয়ে আমাকে বীর যোদ্ধা বলে লোকে বরণ করেছে। শুনুন, যুদ্ধের সময় শত্রুদের খুন করা জায়েজ, আর যুদ্ধ ছাড়া যারা খুন করে তারা খুনি। আমার বাবুলও যুদ্ধ ঘোষণা করে খুন করেছে। সেই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ। আর সেই যুদ্ধে যদি আমার ছেলের হাতে আরো লাশ পড়ে, তারপর আমি বলবো আমার বাবুল খুনি নয়, একজন বীর যোদ্ধা, সময়ের প্রয়োজনে একজন তৈরি হওয়া সৈনিক। আপনি জানেন আপনাকে আমরা গ্রেফতার করতে পারি? জানি। একজন পঙ্গু লোককে গ্রেফতার করে আপনারা দেখিয়ে দিন পুলিশেরা কত কিছু করতে পারেন। আমার হাত যখন তরফদার কেটে দিয়েছিল, তখন তো কাউকে আপনারা গ্রেফতার করেননি। কেন করেননি? জবাব দিন। আমার সন্তান মাকদু নামে একজন জঘন্য পশুকে হত্যা করেছে। আগে বাংলাদেশের বাবারা স্বপ্ন দেখত তার ছেলে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। আর আজ থেকে স্বপ্ন দেখবে তার ছেলে বড় হয়ে আমার বাবুলের মতো প্রতিবাদ করতে শিখবে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে তরফদারের মতো খুনিদের।
আমার জিন্দিগি অর্ধেক বরবাদ করে ফেলাইছে। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? শরীর ভালো? ভালো। এইখানে কি ব্যাপার? হপ্তা তো দিয়েছি। হপ্তা নিতে আসিনি, ও আপনাকে টুনাকে আর বাবুল্লাহকে গ্রেপ্তার করতে এসেছি। আচ্ছা। ওই ইয়ারা তো আমগো গ্রেপ্তার করবার চাই, কি করুম? ভাগো! ভাগতাছি! কেমনে লড় তো বুঝি পার মধ্যে পড়ে গেছি তো। ওরে বাবা রে, হল বুঝি নাই কে? কি ভাই, তুমি একটু খাওয়াও, আমি একটু ছাইরা লই। হ্যাঁ, আরামসে ছাড়ো, শান্তি মতো। বইয়া লই। কি হলো, ছাড়লা না? কেমনে অসুবিধা আছে দেখো না? কি অসুবিধা? এই তো। বাবা রে! হয় তুই না, আরে গন্ধ কিসে? সকালে মাই চেয়ে আগে। হায় হায়, আস্তে আস্তে লড় দিস, কি এর মধ্যে আবার পাড়া দিয়ে দিবি? তোবা তোবা, নাকি আজব গন্ধ। এক পয়সা দিলে পারে 70 পয়সা পাবে আমার আল্লাহ নবীর নাম। একটা পয়সা দান করে যান বাবা আল্লাহ নবীর নাম। এক পয়সা দিলে পারে 70 পয়সা পাবে না কোন দিকে গেল? হ্যালো, টাকা লাগবো? 2.5 লাখ টাকা দিয়াতে, বাকিটা আমি আয়া দিতাছি। ওই হালা বাবুলের পেপারে ছবি উঠছে, ও হিরো এবার চায়। রহমান, ওর ছবি দেখে আমার গা জ্বলতাছে, আমার রক্ত টকবক করতাছে। পরে না মারা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হইব না। বড় ভাই, পুরা ঢাকা শহর তন্ন তন্ন করে খোঁজা হইছে, কোথাও পাওয়া যায় নাই। শেষে ইনফরমার বলছে ডাল পিন্টু ডেনে বাবুল্লা লুকায় আছে। পুরা ডাইল পট্টি রের দিয়া পরে দই দেয় না থানা হাজতে রাখ। আমি আইয়া কলে টিপটা দিব। আপনি আবার আইছেন গেলা? আপনার আড্ডায় বাবুলকে লুকিয়ে রাখার জন্য আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। সকাল থেকে পুলিশ গুলো কিন্তু চোর পালান্তি খেলতাছি, কেউ ধরার পারে নাই। আপনি ধরবেন? ধরেন ধরেন ধরেন। বাবুলকে বের করে দিন। কই, আমার পকেটে? তাই মিয়া, আমার কানেকশন সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই? ডাইল পিন্টু ডেনথনে পুলিশ কাউকে দৌড় বাড়াইলে ওরে আমি সোজা বান্দরবন পাঠিয়ে দেই। আপনি যাইবেন না পুলিশ ডাকবো? ওই বেটা, ওই তো পুলিশ। কেলা চোর করি কা? টেলিফোন করবো না বড় ভাইরে করবো? ঠিক আছে, আজ যাচ্ছি, কিন্তু আমার হাত থেকে বাবুল বাঁচতে পারবো না। এই এসো। ভাই, বাবুল্লার একটু সাবধান করে দিও। মা, কি রে বাবুল? মা, সন্তানেরা মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারে না, কিন্তু যেদিন তুমি এই বালাজোড়া খুলে দিয়েছ, সেই দিন থেকে পাহাড় সমান ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি। মা, মা, এই বালা নিয়ে আমাকে ঋণ মুক্ত করো। তুই এ বালা ফেরত দিয়ে শুধু ঋণ শোধ করলি না, মায়ের কাছে এক সন্তানের বিশ্বাস ফিরিয়ে দিলি। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ভালোবাসা দিয়ে। তোর মতো সন্তান পাওয়া যে কোনো মায়ের ভাগ্যের ব্যাপার। তোকে পেটে ধরে আমি গর্বিত বাবা, কিন্তু কিন্তু তুই এ পথ থেকে ফিরে আয় বাবা। মা, এ পথে যারা যায় তারা আর ফিরে আসে না। মা, তোমার পায়ের নিচে সন্তানের বেহেশত, আমাকে দোয়া করো, আমি যেন তোমার পায়ের নিচে থাকতে পারে। আসি মা। ওইদিকে যা, ভাই আমার সাথে।
বাবুল হ্যান্ডকাপ লাগা তরফদার ভাই আমাকে ছেড়ে দিন। দিমু একবার অপারেশন কইরা তারপরে ছাইরা দিমু। ক বাবুলা কই? আমি জানি না। তুই কবি, তোর বাপ কইব, তোর 14 গোষ্ঠী কইব। ক বাবুলা কই? মরে যাব, তবু বলবো না বাবুল কোথায়। শেষবারের মতন জিগাই, ক বাবুলা কই? বাবুল আমার মনে, বাবুল প্রতিটি মানুষের হৃদয়ে। হালাই দে কবিতার পড়ার কথা কর। তুই মইরা গিয়া বাবুলার কিছুই করবার পারবি না, তাই তরে মাইরা ফালাই। তরে মাইরা তোর লাশ যাবো বাবুলার কাছে। তোর লাশ দেখা বাবুলা জানবো এই তরফদার কি জিনিস। দাঁড়াও দাঁড়াও, এই কার লাশ নিয়ে যাচ্ছিস? ওসি রহমানের লাশ। কোন থানার ওসি? আগারগাঁও থানার ওসি। আগারগাঁও থানার ওসি? আরে ওই থানার ওসি তো আমি। তা তো জানি না, দরকার হইলে লাশের চেহারা দেখেন। এই নামাও নামাও খাটিয়া, আমি লাশের চেহারা দেখবো। নামাও। সালাম আলাইকুম স্যার, লাশের ক্ষমার দেখবে পারবেন আরে না? তুই না তুই? কে ছন্দ আছে? আপনার বি লাশ বানাবার আছি। তুই না, বহুদিন পরে তোরে পাইছি। আজ গুলি করে তোরে ঝাঁঝলা করে দিমু। কাম হইব না, আজ সামনে পিছে দুই দিকে আছে। তোদের মতো খারাপ পুলিশ অফিসের কারণে দেশের আজ এই অবস্থা। তোদের মতো বেইমান ক্রিমিনাল পুলিশদের কারণে তরফদারের মতো ক্রিমিনালরা ওপেন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তোদের মতো 2 নাম্বার পুলিশ অফিসের কারণে আমার নিরহ নিষ্পাপ বন্ধু সুমনের জীবন কেড়ে নিয়েছে। আজ আমি তোর জীবন কেড়ে নিব। বাবুল ভাই যেখানে, আমরা আছি সেখানে। বাবুল ভাই আপনি আমাদের দলে জয়েন করুন। বাবুল ভাই আপনি আমাদের দলে জয়েন করুন, আমাদের গরিব দুঃখী জনতা পার্টিতে। এই যে বাবুল ভাই, বাইরে মার্সিডিজ গাড়ি খাড়াই রয়েছে, আপনি আমাকে দলে জয়েন করেন। আমি কোন দলের সাথে নাই। এই শালা কোথা আমার পাগল করে ফেলা যাচ্ছে। যাও যাও যাও। আচ্ছা, এই যে এতগুলি হোমরা চোমরা আইলো, টাকা পয়সা গাড়ি বাড়ি ছাড়া কি ঠিক হইলো? আমি যদি কোনো পার্টিতে জয়েন করি
তাইলে আমি সরকারি পার্টিতে জয়েন করবো, সব আকাম কুকাম করা যাবো, তাহলে আইনের লোকরা আমার কিছুই করতে পারবো না, বুঝলি? বুঝছি মাথা বুদ্ধি। আপনারা শুনে রাখেন, একের পর এক খুন করা সত্ত্বেও পুলিশ বাবুলকে গ্রেফতার করতে পারছে না কেন? ঢাকা শহরের বুকে কুখ্যাত করে বাবুলকে কারা সাজা দিচ্ছে, জবাব দিন। কারা বাবুল কতদিন সশস্ত্র দিচ্ছে বলুন? দেখুন, পুলিশ তাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। অভিযোগ উঠেছে আপনার রাজনৈতিক দল বিভিন্ন সন্ত্রাসীদের শেল্টার দিয়ে তাদের অপরাধ করার রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে। কথাটা কি সত্য না মিথ্যে? কি বলতে চান আপনি? জানেন, 4 বছর ধরে ক্ষমতা থাকার পরেও পরনের কাপড় ছাড়া আমার কোনো সম্পত্তি নেই। আমার বাড়িতে এখন পর্যন্ত ভাত, ডাল আর আলু ভর্তাই হচ্ছে প্রধান খাদ্য। অসৎ পথে কামাই করতে চাইলে আমার নামে 3-4টা মিল ইন্ডাস্ট্রি থাকতো, ব্যাংক ব্যালেন্স থাকতো, 3-4টা গাড়ি থাকতো। তার কোনো কিছুই আমার নেই। সৎভাবে জীবনযাপন করছি, এটাই কি আমার অপরাধ? কিন্তু বাবুলকে গ্রেফতার করার জন্য আপনারা পুলিশকে অর্ডার দিচ্ছেন না কেন? কারণ অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউ অপরাধী নয়। তাই বাবুলের নামে যতক্ষণ না পর্যন্ত অপরাধ প্রমাণিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো ডিসিশন আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। বাবুল 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 পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। আচ্ছা বাবা, তুমি পারো না তরফদারকে দিয়ে ওর মডেলটাই চেঞ্জ করে দিতে? তুই রাজনীতি বুঝিস না মিশা। বাবুল একটা পাওয়ার। ঢাকা শহরে বাবুল হাতে থাকলে সমস্ত ঢাকা শহর তার হাতের মুঠোয় থাকবে। কিন্তু তরফদার ঘোড়া ঘোড়া দিয়ে রেসে যেতে যায় না মিশা। আমার চাই টকবকে গরম ঘোড়া, খুন করতে যার হাত কাঁপে না। খোঁজ নে বাবুল কার শেল্টারে আছে, কার কাছে গেলে বাবুলকে কিনে নেওয়া যাবে। যদি বাবুল বিক্রি না হয়? বিক্রি দুনিয়া সবই হয়, সঠিক দাম লাগাতে পারলে সবই পাওয়া যায়। মাই সান, আই ওয়ান্ট বাবুল। বাবুলকে আমার চাই। আমি কোন দলাদলের মধ্যে নাই। তুই খালি দেখবি আমার এলাকায় যেন কোনো হারামজাদা চান্দা না তুলে। কোন চান্দা পাটে যদি ধরা খায় একেবারে কিন্তু টেঙ্গে ভেঙে ফেলামু। হয় বাবুল্লা, শোন, চার লেখা ডাকাইছিলাম তরে, ওই আয়া পড়ছে। কেডা? আরে দেখলেই চিনবি, তোর লগে দেখা করণের লেগা বেবা কাম কাজ ফালাই থুয়েছে। ও ইসমাইল সাহেব আর ছাইপা থেকে না আসেন। এই যে উনি, ওনারে তো পল্টন ময়দানে ভাষণ দিতে দেখছি। উনি তো নেতা। হ্যাঁ, উনি হইলেন জনদরদি পার্টি প্রেসিডেন্ট ইসমাইল সর্দার। তো আমার কাছে কি? আমি চাই তুমি আমার হয়ে কাজ করো। কি কাম? রাজনীতি করতে গেলে অনেককে চড়থাপ্পড় দিতে হয়, আমরা তো আর সেটা পারি না। তাই আমার হয়ে তোমাকে চট্টা দিতে হবে। যে কাজ আমি করতে পারি না সেই কাজগুলো তোমাকে করে দিতে হবে। তাই তোমাকে কিনে নিতে এসেছি। আচ্ছা, ইচ্ছা করলে সব কিনতে পারেন আপনি, আর আমি যদি বিক্রি না হই? বোকামি করবে। কেমনে? আমাদের হাতে ক্ষমতা। আমরা চাইলে পুলিশ তোমাকে দেখেও দেখবে না, আমরা চাইলে তোমার কোনো বিচার হবে না। আর টাকা পয়সা যা পাবে তা তুমি সারা জীবন চাইলেও খরচ করে শেষ করতে পারবে না। এই যে আমার অ্যাডভান্স 1 কোটি টাকা। ঠিক ও বাবা, ఇది ব্যাংক দেখি। বাপটা চুস্কি রাজি হয়ে যা, এই জানাসার পাবি না। সরকারি দল সবকিছু বেশি বেশি। বাবুল, সুযোগ একবার চলে গেলে আর আসে না। তোমার মতো দেশপ্রেমিক আমাদের প্রয়োজন। তোমার মতো বাবুল দেশে প্রতিদিন জন্মায় না। তোমার ক্ষমতা আমি আমার দলের প্রয়োজনে ব্যবহার করব। কি বলো? ইস, কিছু লাগছে রে, মগজটা দোলা দিতেব।
বাবুল কবুল করে ফেলা, পুলিশের কাছ থেকে আর পলে থাকতে হইব না। বুক ফুলাইয়া মজ দোকান দিয়ে হাঁটতে হাঁটতে যাবো, ট্রাফিক জাম করে ফেলামু, কে কিছু করতে পারবো না, টাকা আছে না। বাবুল বাবুল আজিয়ে যাও, ভাই বুঝাও। আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। তরফদারদের 14 সিটের ভিতরে ঢুকাইতে হইব। ওকে, ডান। তোমার প্রথম কাজ হচ্ছে, শম্ভু নামে একটা লোক আমার জায়গা অবৈধভাবে দখল করে আছে। তোমার কাজ হচ্ছে ওকে সরিয়ে দেওয়া। ওকে? এইটা আমার বস্তি, এখানে থাকতে হলে হেরোইন, গাঁজা, ডাইলের ব্যবসা করে থাকতে হবে। আর যদি কেউ পুলিশ সেই কথা কয়, তাহলে তার লাশ পড়ব। ঢাকা শহরে এমন কোন শক্তি নাই যে শম্ভুর সাথে লাগতে আসবে। ওই শম্ভু, তোর বাপ! আমার বাপ তো কবেই মরে গেছে, তুই আমার কোন বাপ? ঢাকা শহরের প্রতিদিন সকালে পেপার খুললে যার নাম দেখে, যার স্টল অফিস আদালতে সর্বক্ষণ যার আলাপ হয়, আমি সেই লোক বাবুল। শম্ভুর বস্তিতে একটা পিঁপড়াও ঢুকতে পারে না। তুই যখন ঢুকে পড়েছিস, তখন আর জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। দেখেছো মনু, দেখেছো? বাবুলের নাম আবার পত্রিকায় বেরিয়েছে। তেজগা বস্তির মোটা শম্ভুকে বাবুল পিটিয়ে মেরে ফেলেছে। জনগণ বাবুলের নামে জয়ধ্বনি দিচ্ছে। দেখতে চাই না আমি তোমার এই খবরের কাগজ। কেমন বাপ তুমি? তোমার সন্তান পিস্তল বন্দুক হাতে রাস্তায় মানুষদের খুন করে বেড়াচ্ছে, আর তুমি খুশি হচ্ছ? কেন হব না? বাবুল যাদের মারছে তারা চিহ্নিত সন্ত্রাসী, আইনের ফাঁক দিয়ে বেরোয় অসৎ লোকের সহায়তা নিয়ে দিন দিন অন্যায় করে যাচ্ছে। আমার বাবুল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এতে আমি খুশি হব না? একবার কি ভেবেছো, যদি তোমার সন্তানের গায়ে একটা গুলি লাগে, যদি আমার বাবুলের কোনো ক্ষতি হয়? 70 গুলি আমার বাবুলের শরীরে স্পর্শ করতে পারবে না। আমার বাবুল আমার গর্ব। বাবুল আর সাধারণ মানুষ নয় মিনু, বাবুল এখন জনগণের বন্ধু। যদি কোনোদিন খুনের অপরাধে আমার বাবুলের গলায় ফাঁসির দড়ি পড়ে, তখন আইন আর আমাকে স্পর্শ করতে পারবে না মা। মা, আইনের লোক গতকালকে আমারে বেকসুর খালাস করে দিছে। বাবুল, সত্যি বলছিস? কি করে সম্ভব হলো? বাবা, বাংলাদেশে দুইটা জিনিসের জোর থাকলে 7 খুন মাপ। এক হইল মামার জোর, আর 2 না, টাকা দে, টাকা দে, ওই জায়গায় রাখ। আর হইল টাকার জোর। এত টাকা তুই কোথায় পেলি রে বাবুল? তোমরা যাদের নাম পত্রিকায় দেখো, যারা দেশে ভালো করার লেগা বড় বড় কথা কয়, তাগর নেতা আমারে কিনা নিছে। এটা তার অ্যাডভান্স। নাওয়া, এই টাকাগুলা তুলে রাখো। খবরদার, ওই টাকা আমার হাতে দিবি না। ওই টাকায় রক্তের গন্ধ। কই রক্ত? হ্যাঁ, কিসের রক্ত? সুমি, দেখ তো, মা কয় টাকায় রক্তের গন্ধ।
দেখ। খবরদার, কেউ ওই টাকা স্পর্শ করবে না। তুই নিয়ে যা, তুই ওই টাকা নিয়ে যা। কেন মা, আমার কি দোষ? তুই মানুষ খুন করেছিস, পেপারে বন্দুক হাতে তোর ছবি উঠেছে, সবাই ওকে কুখ্যাত খুনি বলে। খুনি আমি ঠিকই মা, কিন্তু কোনো মানুষকে আমি খুন করি নাই। আমি খুন করছি ওই পশুরে যে আমার বাবার হাত কেটে দিছিল। আমি খুন করেছি ওই হারামিকে যে আমার বোনের দিকে কোন নজর দিছিল। কমা, এটা কি আমার অপরাধ? কিন্তু আইনের চোখে তুই খুনি। ওরা তোকে আজ নয় কাল ফাঁসিতে ঝোলাবে। কোন আইনের কথা কমা? যে আইন পেপারের শটগান হাতে আমার ছবি দেখা আমার ছেড়ে দেয় সেই আইন। যে আইন আমার বাবার হাত কাটার বিচার করে না সেই আইন। যে আইনের অফিসার আমার বাবাকে অন্যভাবে অত্যাচার করে সেই আইন। সুমন্ডে ডাইকে না খুন করে সেই আইন। এমন আইন আমি মানি না মা। কিন্তু আমার কথা একবার ভাব। রাতে চোখ বন্ধ করলেই দেখি ভয়ঙ্কর স্বপ্ন, রক্ত, মানুষের লাশ। প্রতি মুহূর্তেই ভাবি এই বুঝি কোনো দুঃসংবাদ এলো, এই বুঝি তোর বুকে কারো গুলি লাগলো। মাগো, ভুল আমি করছি ঠিকই, কিন্তু মা, ভালো লোকের দাম এখন দুনিয়াতে নাই। এই যে দেখো মা, আমার পিস্তল 1 লক্ষ টাকা দাম। মা সে গিফট দিছে, খুন না করলে দিত না মা। এই যে টাকা সৎভাবে সারা জীবন কামাই করলো, একসাথে পাইতাম না মা। আমার এসব কিছু চাই না বাবা, সব ছেড়ে আবার আমার বাবুল হয়ে আমার বুকে ফিরে আয়। দেরি হয়ে গেছে মা, বহু দেরি হয়ে গেছে। ট্রেন একবার চালু হয়ে গেলে আর থামে না, শিকল টানলে থামে। ওনার হুকুমে আমার ট্রেন চালু হয়ে গেছে। উনি যেদিন শিকল টানবে সেদিন থাইমা যাবো। কিন্তু আমার কি মন চায় না তোদের নিয়ে একসাথে থাকতে? তোর জন্য ফুটফুটে একটা বউ আছে, তোদের নিয়ে শান্তিতে বাঁচতে। ওইসব আমি ভুলে গেছি মা, বিয়ার সাথে আমার আর করা হবো না। তোমরা সুমিরে বিয়ে দিয়ে দাও। কেন তোর বিয়ে করা হবে না কেন? পাগলামি করো না তো বাবা, আমার মতো কুখ্যাত খুনির মায়া কে দিব? মেয়ে দিতে হবে না। যে মেয়ে তোর ভেতরে শিশুর মতো মনটাকে চিনতে পারবে সে নিজের থেকেই তোর দিকে এগিয়ে আসবে। সালাউদ্দিন, আমার নাম ধরে ডাকিস? চোরকে নাম ধরে না ডেকে চোর বলেই ডাকা উচিত। আপনার উপর বিশ্বাস করে সমস্ত ব্যবসার দায়িত্ব দিয়ে আমি বিদেশে পড়াশোনা করছিলাম, আর আপনি চুরি করে আমার এত বড় সর্বনাশ করলেন। তুই ভুলে যাচ্ছিস আমি তো চাচা। আপনি চাচা নামের কলঙ্ক। আপনাকে চাচা বললে আমার মৃত বাবা আমাকে অভিশাপ দেবেন। আপনারই কারণে আমার বাবার ব্যবসা দেনার দায়ে জর্জরিত। ফ্যাক্টরি ওয়ার্কাররা বেতন পাচ্ছে না, অথচ আপনি ঢাকা শহরে নিজের নামে একের পর এক বাড়ি গাড়ি ঠিকই করছেন। আমার বাবার নামকে ব্যবহার করে তাকে কলঙ্কিত করছেন। আমি আপনাকে পুলিশে দেব। এই থাপ্পড়টা দিলাম চুরি করার অপরাধের জন্য। সালাউদ্দিনের নাম শুনেছিস কিন্তু কাম দেখিসনি। আমি তোর লাশ ফেলে দেব। কে কার লাশ ফেলে তা এক্ষুনি আমি বুঝিয়ে দিচ্ছি। সিকিউরিটি, কথা না বাড়িয়ে বেরিয়ে যান, নয়তো আমার সিকিউরিটি গার্ড আপনার গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। ফাইল দিয়ে যাও। বেরিয়ে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখিস, যেদিন আমি ফিরে আসব সেদিন তোর এই 2 পিস্তল আমার কিছুই করতে পারবে না। তুই না মালটা জং ধরে গেছে রে। খেপ দিয়ে ডল তুইব। আসেন আসেন। এই যে ভাই, আমাকে বাঁচান। তুই কেডা? কি চাই? মাল নামা। মাল লয়ে আইছে।
কারে খুন করতে হইব? নাম কে? নাম নাভানা, আমার ভাতিজি। মায়া মানুষ? মায়া মানুষ, মায়ের জাত, বোনের জাত। আমি মায়া মানুষ মানি না। বাবুল্লা, তোর মুখে সব কথা মানায় না। পুরুষ না মায়া লোক, তা দিয়ে তুই করবি কি? কে আপনি? শটগান হাতে আমার অফিসে কি চাঁদা? না, তোমার জীবন। তাহলে গুলি করছেন না কেন? এই বেশি কথা কবি না। ভালো চাইলে আজকের মধ্যে শহর ছেড়ে পালায়া যা, নইলে পরে কিন্তু আর বাঁচতে পারবি না। আপনি দেশের প্রধানমন্ত্রী না, যা বলবেন আমি তাই শুনবো। এই অফিস আমার বাবার, আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। ইটস মাই চ্যালেঞ্জ। এই যায় পড়ছে। সাবাস। গন্ধ নেই কে? দোষ, কি খবর? কোন গ্যাঞ্জাম টাঞ্জাম হয়েছে? না। ও পিন্টু ভাই, যাও তো। এই মাল ঠান্ডা কেন? ছেড়িটারে সাফা করে দাস নাই? না পিন্টু ভাই, পারি নাই। খুব তো বড় বড় কথা বলেছিলে। বাবুল এখন বাংলাদেশে কুখ্যাত খুনি। ওর নাম শুনলে মহল্লা খালি হয়ে যায়। এখন দেখছি একটা মুরগিকে টাকা দিয়েছি। এই পরে থামবার কো। বাপু, কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে আমার খুইলা কো। কিছুই হয় নাই। ওই মায়ের আমি মারতে পারবো না, আর অন্য কাউরে মারতেও দেব না। ওর রূপ দেখে বুঝি মাথা গরম হয়ে গিয়েছে, বন্দুকের গুলি আটকে গিয়েছে। পিন্টু, তোমার লোক না পারলে আমার টাকা ফিরিয়ে দাও। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, ঢাকা শহরে টাকা ছিটালে খুন করা মানুষের অভাব হবে না। সালাউদ্দিন, ওই মায়ের দিকে যদি আমার সেরা তাকাস, একটা যদি ফুলের টুকাও যদি ওর গায়ে লাগে, তাহলে কিন্তু আমি তোরে লাশ ফালে দেবো। এই টাকা দাও। কি কজ? আরে ওর টাকাটা দিয়ে দাও। যা করেছি তাই শোনো। তুই কোন সময় কি কজ কিছুই তো বুঝি না। ঠিক আছে, দিতে আছে। আরে দাও না তাড়াতাড়ি। ওঠ। যে হারামজাদা না মানা থেকে পিস্তল উঠাবো, আর মুখ দিয়ে বড় বড় গুলি ঢোকাই দেবো কিন্তু আমি। না খাও।